সুবহানাল্লাহ, পেটটা বাইরে হলো না আপনাদের? সুবহানাল্লাহ। আপনি 3 টাকার মালিক, একজন নিচের কর্মচারীকে আপনি যেরকম মনে চায় সেরকম অর্ডার করতেছেন। কথা বলছেন না? ঠিক। কথা বলেন না কেন? ঠিক। আপনি অল্প সামান্য একটু কিচ্ছু না, কিন্তু আপনি আপনার নিচের র্যাঙ্কের যারা আছে তাদেরকে কেমন ব্যবহার করি আমরা? জি। কথা বলেন না কেন? জি। বাদশা ওমর গেছে কার দরবারে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমিরুল মুমিনিন, কেন আসছেন আমার দরবারে আপনি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হুযায়ফা, আমি বড় দুশ্চিন্তায় আছি, আমার একটা প্রশ্নের উত্তর জানার জন্য তোমার দরবারে হাজির হয়েছি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের গোপন ভান্ডার ছিলেন, এজন্য তার নাম ছিল সিররে রাসূল। হুযায়ফার আরেকটা উপাধি ছিল সিররে রাসূল। সুবহানাল্লাহ। সব গোপন কথা আল্লাহর নবী হুযায়ফার কাছে আমানত রাখতেন। বুঝেন নাই কথাটা? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানায় যত মুনাফিক ছিল তাদের একটা লিস্টও হুযায়ফার কাছে দিয়ে গেছিলেন। বুঝেন নাই কথাটা? জি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছেন, হুযায়ফা, আমি বড় পেরেশান, তোমার কাছে একটা প্রশ্ন, তুমি মেহেরবানি করে আমার প্রশ্নের উত্তরটা দাও। কি প্রশ্ন আমিরুল মুমিনিন? আল্লাহ রাসূল যেই মুনাফিকদের লিস্টটা তোমার হাতে দিয়ে গেছে, সেই লিস্টের ভিতরে আমি ওমরের নামটা আছে নাকি? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কে বলছে? ওমর কে? হযরত ওমর কে? খলিফা। আল্লাহ রাসূল বলেছে, আমার পরে যদি কোনো নবী আসতো ওমর নবী হইত। সুবহানাল্লাহ। বুঝেন নাই কথাটা? জি। আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো তাহলে একমাত্র কে হইতো? ওমর। জান্নাতের টিকিট রাসূল দুনিয়ায় দিয়ে গেছেন, আশারায়ে মুবাশশারার একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা। বুঝেন নাই কথাটা? জি। তার বয়ানের কোনো শেষ সীমানা নাই। এমন একজন ব্যক্তি বলতেছে, মুনাফিকদের খাতায় আমার নামটা আছে নাকি? বুঝেন নাই কথাটা? তার মনের ভিতরে সন্দেহ যে কি জানি আছে নাকি? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মিটমিটে হেসে দিলেন আর বললেন, আমিরুল মুমিনিন, এই জিনিসটা আমার কাছে আমানত রাখছেন রাসূল, আমানতের খেয়ানত আমি করতে পারবো না। সুবহান। বুঝেন নাই কথাটা? আমানতের খেয়ানত করতে পারবো না। কারণ রাসূল আমার কাছে আমানত রাখছেন, আমি যদি নামটা বলেই দেই তাহলে তা আমানতের খেয়ানত হয়ে গেল। কথা বুঝে আসছে কি? জি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বিচক্ষণ লোক ছিলেন, সাথে সাথে জিজ্ঞাসা করলেন, হুযায়ফা, আমার একটা প্রশ্ন উত্তর তোমাকে দিতেই হবে, তাহলে তুমি আমাকে একটু বলো যে আমার ইন্তেকালের পরে তুমি আমার জানাজায় শরীক হবা কিনা? কারণ মুনাফিকদের জানাজায় হুযায়ফা শরীক হতেন না এবং কোনো সাহাবীও যাইতেন না। সাহাবীরা আগে যাইয়ে দেখতো যে এই জামাতের ভিতরে হুযায়ফা আছে নাকি। কথা বুঝেন নাই? যদি দেখতো যে হুযায়ফা আছে, আল্লাহু আকবার। হুযায়ফা নাই, সে জায়গায় সাহাবারা জানাজা পড়তেন না। বুঝেন নাই কথাটা? এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব চালাক মানুষ, তো অ্যাঙ্গেলে জিজ্ঞেস করছে যে আমার ইন্তেকালের পরে আমার জানাজায় তুমি থাকবে কিনা? হযরত হুযায়ফা হেসে দিয়ে বলতেছেন, অবশ্যই। কথা বুঝেন নাই আমার? কথার উদ্দেশ্য হলো যে আমাদের দেশের নিয়ম আর ইসলাম কি শিখাইছেন এইটার উপরে কথা বলতেছিলাম। ইসলাম শিখাইছে তুমি যত বড়ই হও না কেন তোমার আরেক ভাইয়ের কাছে তুমি যাবে। কথা বুঝেন না? অনেক কথা আছে, আমি ওদিকে যাব না, ক্লাসে যাব। যাই হোক, তো আমাদের দেশের নিয়ম অনুযায়ী আমি ক্লাসটা করব আজকে। যে যেমন মিনিস্টাররা বা এমপিরা কারো কাছে যায় না, গেলে কাজের অস্তিত্ব থাকে না। আরবি 29টি হরফের ভিতরে 60টি হরফ হলো এমপি। 60টি হরফ কি? এমপি। কথা বুঝে নাই? এমপি। উত্তর দেন না কেন? এমপি। আরবি 29টি হরফকে চালানোর জন্য কয়জন এমপি? 7 জন। জোরে বলেন। 7 জন। সেই 7 এমপির নাম কি? জোরে বলেন। এই 7 এমপি কাহারও সঙ্গে মোরাক্কাব হবে না, হইলে অস্তিত্ব থাকবে না।
হইলে অস্তিত্ব কি থাকবে না। কথা কয় না, হইলে অস্তিত্ব থাকবে না। জোরে কর, ভালো লাগতেছে না? মজা লাগতেছে। এখনই চাইয়ে দিছো কেন? বলো না, জোরে বলতে পারো না? এই সাতজনার সঙ্গে এই সাতজন কাহারো সঙ্গে যদি মিলে, তাহলে এই সাতজনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। অস্তিত্ব কি হয়ে যাবে? লেকিন এই সাতজনার সঙ্গে এসে মুরাক্কাব হতে পারবে, সাতজনের সঙ্গে আইসে মুরাক্কাব হতে পারবে। যেমন এমপিদের কাছে মানুষ যাইয়া ধর্ণা ধরে, তাতে এমপির পজিশন কমে না বাড়ে? বাড়ে। কথা বোঝেন? বাড়ে। এমপিদের পজিশন বাড়ে। তদ্রূপ এই সাতজনের কাছে অন্যান্য হরফ আইসে মিলবে। কথা বোঝেন নাই? লেকিন এরা কাহার সঙ্গে মিলবে না। বোঝেন এই হাজি সাহেব? বোঝেন নাই? বুঝছি। যেমন দেখেন এই অক্ষরটার কি নাম? দাল। জোরে বলেন। দাল। আলিফের সঙ্গে মোরাক্কাব হইছে, দাল। এখন দাল আছে? আছে। কথা কয় না। আছে। এখন কি দাল আছে? আছে। যখনই দালটা আলিফের সঙ্গে মোরাক্কাব হয়ে গেল, এখন কি দালের আর অস্তিত্ব আছে? কথা কয় না। দালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। দালের অস্তিত্ব কি হয়ে গেল? এখন মনে করেন এখানে দালের নিচে যদি আমি নকটা দিতে বা হয়ে যাবে, ওইটা একটু সোজা, এটা একটু বাঁকা হয়েছে, তখন কোনো সমস্যা নাই। কথা বুঝেন নাই? তদ্রূপ তদ্রূপ এই অক্ষরটার কি নাম? দাল। কথা বলেন না, সবাই বলেন। জাল আলিফের সঙ্গে মুরাক্কাব হয়েছে, আমি মুরাক্কাব করে দিলাম, জাল বলা যাবে না। এখন কি বলবেন? নুন। কথা কয় না। নুন। নুন হয়ে গেল না? কথা কয় না। হয়েছে। নুন হয়েছে না? তাহলে দালের অস্তিত্ব কি? নাই। দালের অস্তিত্ব কি? কইতে পারেন না? নাই। দালের অস্তিত্ব মেলার কারণে তার অস্তিত্ব নাই। কথা কয় না। ও আল্লাহর বান্দারা, এই অক্ষরটার কি নাম? কথা বলে। আলিফের সঙ্গে মুরাক্কাব হইছে, হ্যাঁ? এখন হইছে, এখন র কি আছে? কি হয়ে গেছে? অস্তিত্ব বিলীন হইয়া লাম হয়ে গেছে। অস্তিত্ব বিলীন হইয়া কি হয়ে গেছে? জোরে কয় না। বুঝে নাই? লাম হয়ে গেছে। এই অক্ষরটার কি নাম? কথা কয় না। কথা হয় না। আলিফের সঙ্গে মুরাক্কাব হইছে, কেন হয় নাই? মাঝখানে জোরে কর না। এখন কি মুরাক্কাব হইছে? সা আছে? এ কি হইছে? কথা কয় না। নুন হয়ে গেছে, কারণ এক দাঁতের উপরে এক নক্তা হয়ে গেছে। যা এখন যা নাই, যা কি হয়ে গেছে? বোঝে নাই? বুঝছি। বোঝে নাই? বুঝছি। এই, কি হইছে? কিছু বলছেন? খেয়াল করেন, এই অক্ষরটার কি নাম? আবার বলেন। আলিফের সঙ্গে মুরাক্কাব হলো কেন? এই কথা কয় না। ফাঁকা আছে, এবার মুরাক্কাব হইছে। অব আছে? ওয়াও আছে? কি হইছে? গোল মাথা। কথা কয় না। এ কি মাথা? এবার হলো কি? হ্যাঁ? কি হইছে? এবার কি হইছে? আবার বলেন, আবার বলেন। তাহলে ওয়াও মুরাক্কাব হইলে গোল মাথা হয়ে যায়। ওয়াও মুরাক্কাব হইলে কি হয়? কথা কয় না। ওয়াও মুরাক্কাব হইলে কি হয়? এ আল্লাহর বান্দারা, এই হরফটার কি নাম? আবার কর, আবার কর। তারপরেরটা মুরাক্কাব হইছে। এই প্রথম আলিফটা দ্বিতীয় আলিফের সঙ্গে মিলাই দিলাম, আলিফ কি হয়ে গেছে? কথা কয় না। আলিফ লাম হয়ে গেছে। আলিফ কি হয়েছে? তার মানে হলো আলিফ কখনো মুরাক্কাব হয় না। আলিফ কখনো মুরাক্কাব হয় না। যদি হয়েই যায়, আলিফ কি হয়ে যাবে? কথা কয় না। এক নম্বরটা হলো লাম, এক নম্বরটা কি? দুই নম্বরটা এবার আমি কি লিখছি? দুই নম্বরটাকে তিন নম্বরের সাথে মিলাইয়া দিছি। এখন
আলিফ আছে? কথা কয় না। 2 নম্বরটা কি আলিফ আছে? কেন মুরাক্কাব হইছে? কেন কথা কয় না? দেখছো তারপর গেলে একবারও কয় না। মুরাক্কাব হওয়াতে আলিফের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। যখনই আলিফ মুরাক্কাব হয়েই যাবে অন্য হরফের সঙ্গে, তখন আলিফটা বাদ হয়ে যাবে, আলিফ লাম হয়ে যাবে। আলিফ কি হয়ে যাবে? এই হরফটাও যদি মনে করেন আরেকটা আলিফের সঙ্গে মেলে, তখন এটাকেও আলিফ বলা যাবে না, এটাকেও লাম বলতে হবে, এটাকেও কি বলতে হবে? এই আলিফটাও যদি মনে করেন এই ওয়াওয়ের সঙ্গে মুরাক্কাব হয়ে যায়, তখন এই আলিফটাও কি হয়ে যাবে? যতবার আলিফ মুরাক্কাব হবে ততবার আলিফ কি হবে? কথা বুঝে নাই? বুঝে নাই? এ বুঝেন নাই? বুঝে নাই? বাকি আছে কি? হামজা। বাকি আছে কি? হামজা। এ 300 জন এমপির চালাইতে একজন প্রাইম মিনিস্টার লাগে? কথা কয় না। 300 জন এমপি কে চালাইতে প্রাইম মিনিস্টার লাগে? করে কইতে পারেন না? 7 জন এমপি চালাইতে একজন প্রাইম মিনিস্টারের দরকার আছে, তার নাম হলো হামজা। তার নাম কি? হামজা। এই হামজা হলো 7 জনার প্রধানমন্ত্রী। বুঝে নাই? বুঝছি। বুঝেন নাই? বুঝছি। বুঝেন নাই? বুঝছি। হামজা প্রাইম মিনিস্টার। হামজা প্রাইম মিনিস্টার। হাদিস শব্দ ধরে বলেন। প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী কয়জনার? 7 জনের। এই বেটা জোরে বলো। 7 জনের। 7 জনার। কে? হামজা মুরাক্কাব হবে না। হামজা মুরাক্কাব হবে না। হইল হামজা মুরাক্কাব। হামজা আছে না। কি হইছে? আইন। এ কি হইছে? আইন। আলিফ। কথা কয় না। আইন। হামজা কি হইছে? আইন। আইন হয়ে গেছে। অস্তিত্ব শেষ। অস্তিত্ব কি শেষ? হামজা মুরাক্কাব হয় না। হামজার সাথে এসেও কেউ মুরাক্কাব হইতে পারবে না। বুঝে নাই? এর একটু দাম বেশি না? জান না প্রধানমন্ত্রীর লাগে দেখা করতে দেয় না, চাপড়া দুটো কয় জোড়া ক্ষয় হয় দেয় না। কথা বুঝেন নাই? তো হামজা মুরাক্কাব হয় না, তার সাথে এসেও কেউ মুরাক্কাব হবে না। সে একা থাকবে, সেপারেট, আলাদা। যেমন মনে করেন এই আলিফ হামজার লগে মিলাইয়া দিলাম, হামজার অস্তিত্ব আছে? কথা কয় না। কথা কয় না। হামজা কার সঙ্গে মুরাক্কাব হবে না, আর হামজার সাথে এসেও কেউ মুরাক্কাব হইতে পারবে না। হামজা যেখানেই থাকবে একা। হামজা যেখানে থাকবে সে কি একা। আরো একটা ব্যাপার শোনেন, কোরআন শরীফের ভিতরে দেখবেন অনেক জায়গায় ওয়াওয়ের উপরে, ইয়ার উপরে, আলিফের উপরে হামজা আসবে। বুঝেন নাই কথা? বুঝছি। হামজা কোন হরফের মাথার উপরে আসুক আর নিচে আসুক, যেখানেই আসুক না কেন ওই অক্ষর আউট হয়ে যাবে, হামজাকে পড়তে হবে। কথা বুঝে নাই? বুঝছি। প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার। এই প্রাইম মিনিস্টার। বুঝে নাই? বুঝছি। বুঝে নাই? বুঝছি। এটা আরবি লেখার ভিতরে একটা বিভিন্ন অক্ষরগুলো আসে, অতিরিক্ত অক্ষর, যেটা পড়ার সময় পড়া যাবে না কিন্তু আসবে। যেমন তুমি তো একজন স্টুডেন্ট, ইংরেজি লেখার সময় অতিরিক্ত অক্ষর লিখতে হয় ওয়ার্ড তৈরি করার জন্য। কথা ঠিক কিনা? ওইরকম আরবি লেখার ভিতরে দেখবেন এক্সট্রা অক্ষর যেগুলো পড়া যাবে না, অক্ষরগুলো আসবে। এটা লেখার মানে এটা একটা সিস্টেম আর কি। কথাটা বুঝে আসছে? এখন কোন অক্ষরটা পড়া যাবে না সেটা আমি বলে দেবো। কথা বুঝে আসছে কিনা? তো এই জন্য যেমন মনে করো এখানে দেখো ওয়াও আসছে, এই ওয়াওয়ের উপরে আসছে একটা হামজা। কথা বুঝে আসছে? উপরে জবর আসছে। এখন এই ওয়াওকে পড়বা না হামজাকে পড়বা? হামজা। কারণ ওর পাওয়ার বেশি। ওর পাওয়ার কি বেশি? তো পাওয়ারওয়ালা ব্যক্তি মনে করেন আমি এখানে আসি নাই, আমার দেরি হয়েছে, আপনার একজনে দাঁড়ায় দাঁড়াইয়ে কালকের পড়া পড়াইতেছে। কথা বুঝেন নাই? এখন মনে করেন আমি এসে ঢুকছি, আমাকে আপনি পড়াইবেন না দৌড়ে সরিয়ে যাবেন? দৌড়ে সরে যাব। কথা বুঝেন নাই? সোজা কথা না? কারণ আপনার চেয়ে আমার র্যাঙ্ক এইখানে বেশি, অন্তত ওকে বাইরের কথা বলবো না। কথা বুঝে আসছে? তো এইখানে ওস্তাদ হিসেবে আমার পজিশন আপনাদের কাছে বেশি। তো তদ্রূপ যেহেতু হামজার পজিশন বেশি, ও যার উপরে যাবে ওর অস্তিত্ব শেষ। ওর অস্তিত্ব কি শেষ? ওকে প্রাধান্য দিতে হবে। ওকে কি করতে হবে? প্রাধান্য দিতে হবে।
আমি কি বুঝাইতে পারলাম? জি। আমি বুঝাইতে পারলাম? জি। পারলে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ? পানি খেয়ে পানি চলো। আছে আল্লাহর বান্দারা পরে দিক তাকান। আমি গতকাল পর্যন্ত আপনাদেরকে আলিফের সঙ্গে মোরাক্কাব হয়েছে 22টি হরফ, এটা দেখাইছি। কথা বলেন। আলিফের সঙ্গে মোরাক্কাব হয়েছে, বাট আলিফ কোনো মোরাক্কাব হয় নাই। কথা কয় না। আলিফের সঙ্গে এসে মোরাক্কাব হয়েছে, আলিফ মোরাক্কাব হয় নাই। অস্তিত্ব ঠিক আছে, আলিফের অস্তিত্ব কি আছে? লেকিন আলিফ যদি মোরাক্কাব হয় তাহলে আলিফ কি হবে? লাম। লাম। তাহলে আমি আলিফের সঙ্গে 22টি হরফ মুরাক্কাব করাইছি। জি, কথা বুঝে আইছি কিনা? এবার আসেন অক্ষরে কি নাম? কথা বলেন না। ওয়াও, ওই 7টি হরফের একটি হরফ কি? 7টি হরফের একটি। এই আল্লাহর বান্দা, এদিকে তাকা, এদিকে খাতা মতো ফেলার, এদিকে তাকা, ভালো ভাই, এদিকে মনোযোগ দেন। এদিকে আমি বুঝাইলে আর লেখা লাগবে না ইনশাআল্লাহ। এর চেয়ে কি বুঝাবো? না সব কথা কান না কেন? জি। কথা আদেশের কথা। আচ্ছা, ওয়াওয়ের ডান পাশে যে বস্তুটা আছে এর নাম কি? দাল। কথা কয় না। দাল। কয় দাঁত? এক দাল। কথা কয় না। এক দাল। তাহলে ওয়াওয়ের সঙ্গে মুরাক্কাব হইছে কেন? ফাঁকা আছে। এবার কি হইল? কথা বলেন না। হইছে। মুরাক্কাব হইছে। হইছে। আমি নিচে নকটা দিছি, কি হইছে? কথা কয় না। বা খালি বলো কেন? ওয়াও ওয়াও। আবার বলে। ওয়াও ওয়াও। আবার বলে। ওয়াও ওয়াও। কথা কয় না। ওয়াও ওয়াও। এবার কি করবেন? নুন ওয়াও। ধরে বলেন। নুন ওয়াও। আবার বলেন। নুন ওয়াও। আবার বলেন। ইয়া ওয়াও। বলেন। ইয়া
পাগল কিসকো কাতে हैं? আলিফের সঙ্গে আলিফ ওয়াওয়ের সঙ্গে মুরাক্কাব হইছে, এখন আলিফ কি হয়ে গেল? লাম ওয়াও কি বলবেন আপনি? লাম ওয়াও কথা কয় না। কি বলবেন? লাম ওয়াও। আবার বলেন। লাম ওয়াও আবার বলেন। একসাথে বলেন। এবার কি বলবেন? কথা বলেন। লাম ওয়াও এটা আর এটা একরকম না। জি কথা কয় না। জি এই দুইটা একরকম দেখায়। জি আচ্ছা ভাই খেয়াল করেন, কাফের কাফের চিহ্নটা, কাফের কাফ মেন চিহ্নটা করবে এরকম বাঁকা। কথা বলছে নাই? জি এই দেখেন, এটা হলো কাফারি। কাফ কাফের যে অরিজিনাল চিহ্ন সেটা হলো এই, জি বুঝছেন না কথা? জি। বাঁকা একটা টান, এই টানটা হলো মেন। দেখতেছেন আপনারা? জি এই পিছন থেকে দেখতেছেন? জি এই বাঁকা যে টানটা, এটা হলো মেন চিহ্ন। আর এই চিহ্নটা যখন লামের মাথার সঙ্গে দেয়া হবে, তখন লাম কাফ হয়ে যাবে। লাম কি হয়ে যাবে? কাফ লামের মাথার উপরে যদি কোনাকুনি এরকম একটা টান দেওয়া হয়, তখন লাম কি হয়ে যাবে? কাফ কথা বলছে নাই? কাফ তাহলে তাহলে এই টানটা যখন না থাকবে, তখন লাম লাম থাকবে। লাম লাম কি থাকবে? লাম 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 থাকবে। যখনই এই টানটা লামের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে, তখন লাম কাফ হয়ে যাবে। এখানে কোনো কাফ ওয়াও, কাফ লাম ওয়াও না। কাফ ওয়াও কাফ ওয়াও অক্ষরটা কি? কাফ ওয়াও অক্ষরটা কি? কাফ ওয়াও আবার বলেন। কাফ ওয়াও আবার বলেন। কাফ ওয়াও আবার বলেন। কাফ ওয়াও একসাথে বলেন। কাফ ওয়াও আবার বলেন। কাফ ওয়াও আচ্ছা, এই মাথাটা কার? কথা কয় না। হা 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 হা। হা ওর সঙ্গে মুরাক্কাব হইল? হইছে এ হইছে? হইছে আচ্ছা, এই মাথাটা কার? বলে বলেন না ভাই। মিম কার মাথা? ওর সঙ্গে মুরাক্কাব হইল? হইছে কথা কয় না। হইছে মোট কয়টি হরফ হইল দেখেন তো? বাইশটা আছে। আইছে কথা কয় না। আছে বাকি 7 হরফ। বাকি 7 হরফ আবার বলেন। বাকি 7 হরফ মুরাক্কাব হয় না। মুরাক্কাব হয় না দাল দাল রসা। দাল জাল রাজা আবার বলেন। দাল জাল রাজা ওয়াও হামজা আলিফ। ওয়াও হামজা আলিফ মুরাক্কাব হয় না ওয়াও কি মুরাক্কাব হইছে? না এ ওয়াও মুরাক্কাব হইছে। না ওয়াওয়ের সঙ্গে মুরাক্কাব হইছে বুঝাইতে পারছি? আর পারব না। আজকে এ পর্যন্তই থাকবে। গরম তো